হ্যালো এভরিওয়ান, দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে টপিকটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, তো আমরা শুরু করবো ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে, ইলেকট্রিক পাওয়ার দিয়ে, তারপর ইলেকট্রিক এনার্জি নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। তো হেডিং দিবি ইলেকট্রিক ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক পাওয়ার। আচ্ছা, যখন আমরা মেকানিক্স পড়েছিলাম, তো মেকানিক্সে ইলেকট্রিক পাওয়ারের একটা নর্মাল একটা ইকুয়েশন ছিল। হোয়াট ইজ ইলেকট্রিক পাওয়ার? পাওয়ার ইকুয়েশন ছিল, নর্মাল পাওয়ার ইকুয়েশন কী ছিল তোমাদের? ওয়ার্ক ডান বাই টাইম। তো কার্যকর হারকে আমরা পাওয়ার বলি। তো এখানে ইলেকট্রিক যেহেতু পাওয়ার আছে, তো এখানে ইলেকট্রিক পাওয়ারটা কী হবে? ওয়ার্ক ডান। হোয়াট ইজ ইলেকট্রিক পাওয়ার? এখানে কী লিখবে? ওয়ার্ক ডান ইন ইলেকট্রিক সার্কিট উইথ রেসপেক্ট টু টাইম। একই ইকুয়েশন, শুধুমাত্র এখানে ইলেকট্রিক সার্কিট আমি ইনক্লুড করলাম। আচ্ছা, এবারে এখানে ওয়ার্ক ডান বাই টাইম আছে বেসিক্যালি। এবারে আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালে আমরা পড়েছিলাম ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, যেখানে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? ভি ইন্টু কিউ। হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে আমাদের চার্জ, ভি হচ্ছে কি ইলেকট্রিক পোটেনশিয়াল। তো আমরা ডাব্লিউ মানে কি ওয়ার্কের আমরা ইকুয়েশন আমরা জানি। যদি আমরা এখানে পুট করি, তো এখানে ভি ইন্টু কিউ বাই টি। তো টি ফোর কি টাইম আছে। আচ্ছা, ওহমস ল থেকে আমরা জানিয়েছিলাম ভি ইকুয়াল টু আই আর। যদি আমি এখানে বসিয়ে দিই ভি ইকুয়াল টু আই আর, তাহলে এখানে কি লিখতে পারি? আই আর, ভি ইকুয়াল টু আই আর সরি এখানে আরেকটা জিনিস, এখানে ভি ইকুয়াল টু আই আর না বসিয়ে এখানে আমি আরেকটা জিনিস করতে পারি। এখানে যে দেখো এখানে ভি ইন্টু কিউ বাই টি আছে, তো এখানে আমি কী করবো? ভি ইন্টু কিউ বাই টি না লিখে আমি ভি ইন্টু আইও লিখতে পারি। কেন? যে আমরা কারেন্টের ইকুয়েশন জানি কি? কারেন্ট আই ইকুয়াল টু কিউ আপন টি, নেট চার্জ বাই সময়। তো এটা হচ্ছে আমাদের, দেখো কতগুলো ইকুয়েশন আমার এখানে আছে। তো এই প্রত্যেকটা ইকুয়েশনের ইম্পর্টেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই ইকুয়েশনগুলোর সাহায্যে আমরা ইলেকট্রিক পাওয়ারে আমরা ইকুয়েশন আমরা ফাইন্ড আউট করতে পারছি। এবারে এখানে একটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস তোমাদের জানানো আছে, সেটা হচ্ছে দেখো এখানে যে আমরা ইলেকট্রিক পাওয়ারের যে ইকুয়েশন পেলাম পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এটা হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। কিন্তু আমরা ভি ইকুয়াল টু কী জানি? আমরা আই আর জানি। যদি আমি এখানে আই আরটা বসিয়ে দিই, তাহলে আই আর ইন্টু আই, তাহলে লিখতে পারি আই স্কোয়ার আর। তাহলে পাওয়ারের দেখো আরেকটা ইকুয়েশন বেরোলো। কিংবা আমি যদি আই এর জায়গায় আই ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই আর লিখতে পারি। যদি আমি এই সেম ইকুয়েশনে যদি আমি আরেকটাভাবে পুট করি, যদি আই এর জায়গায় পুট করি, তাহলে ভি ইন্টু ভি বাই আর, তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো পাওয়ারের বেসিক্যালি আমরা তিনটে ইকুয়েশন পাচ্ছি। পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এটা একটা ইকুয়েশন। পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একটা ইকুয়েশন। কিংবা আরেকটা ইকুয়েশন দাঁড়াচ্ছে কি? ভি স্কোয়ার বাই আর। তো দেখো পাওয়ারের আমরা তিনটে ইকুয়েশন আমরা জেনারেলি আমরা পেয়ে গেলাম, পি পাওয়ারের তিনটে ইকুয়েশন। এবার চলে আসি পাওয়ারের ইউনিট। দেখো পাওয়ার ইউনিট আমরা সবাই জানি, কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিট আমরা যখন পড়েছিলাম মেকানিক্সে, তো এখানে প্র্যাকটিক্যাল ইউনিট কী ছিল? ওয়াট ছিল। প্র্যাকটিক্যাল ইউনিট ছিল কি আমাদের? ওয়াট। সরি, কিন্তু আমরা যদি ইকুয়েশন অনুযায়ী যাই, আমাদের মেন ইকুয়েশন কী ছিল? পি ইকুয়াল টু ভি ইন্টু আই। তো এখানে পি ইকুয়াল টু ভি ইন্টু আই এর রেসপেক্টে আমি ইকুয়েশনটা এখানে যদি পুট করি, তার রেসপেক্টে আমি যদি দেখি, ভি মানে কি ভোল্টেজ, ভোল্টেজের ইউনিট কী হয়? ভোল্ট হয়। ইন্টু কারেন্টের ইউনিট কী হয়? অ্যাম্পিয়ার হয়। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটাকে শর্টে লেখা হয় ভিএ লেখা হয়। দেখো ওয়াট তো অলরেডি আছে, তো পাওয়ারে আমরা ইউনিট আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে একটা জিনিস কি, পাওয়ার মাপার যন্ত্রের নাম কি? সেটাকে হচ্ছে আমাদের ওয়াট মিটার। যন্ত্রের নাম হচ্ছে আমাদের ওয়াট মিটার। ঠিক আছে, যেমন ধরো ভোল্টেজ মাপার যন্ত্রের নাম যদি কোয়েশ্চেন কখন বলে, তাহলে কী লিখতে পারি আমরা? ভোল্ট মিটার। ভোল্টেজ আমরা মাপি কী দিয়ে? আমরা ভোল্ট মিটার দিয়ে, তাই না? ঠিক তেমনি কারেন্ট মাপি আমরা কি? অ্যামমিটার দিয়ে। আমি এখানে লিখে দিচ্ছি আরেকবার করে, কারেন্ট মাপি কি? আমরা অ্যামমিটার দিয়ে। ঠিক তেমনি আমরা পাওয়ার মাপি কি? আমরা ওয়াট মিটার দিই। যেহেতু ওয়াট তার প্র্যাকটিক্যাল ইউনিট, তো সেই রেসপেক্টে ওয়াট মিটার দিয়ে আমরা ইলেকট্রিক পাওয়ার মেজার করি। ঠিক আছে, বোঝা গেল? দেখো এটার একটা ইকুয়েশন। তো জিনিসটা কি, মানে ইলেকট্রিক পাওয়ার যে আমরা মেজার করি, ধরো যদি সার্কিটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ধরো একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমি কী করলাম? একটা সাপ্লাই ভোল্টেজ আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ রেজিস্ট্যান্স আর। তো এখান থেকে কী ফ্লো হবে? এখান থেকে কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট করে দেবে। এবার কারেন্ট ফ্লো হওয়া মানে কি? হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট মানে কি? কিউ ইন্টু কি? আই ইকুয়াল টু কিউ টি, আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ টু আই টি হয়, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ বাই টি আমাদের স্টার্ট হওয়া শুরু করে দিল। তো এই যে কিউ বাই টি যে স্টার্ট হওয়া শুরু করে দিল, এখানে কিউ বাই টি। এবার আই মানে কি জানি আমরা? চার্জ।
তো কিউ ইকুয়াল টু কী লিখতে পারি, আইটি, তাই না? তো এই হচ্ছে কেস। তো এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাহলে ভি ইন্টু আই, তো পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই বা ভি স্কোয়ার বাই আর কিংবা আই স্কোয়ার, এটা কিছু লিখতে পারি। ওকে, তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা বেসিক্যালি দেখো তিনটে ফর্মুলা আমি তোমাদেরকে জানালাম। এই তিনটে ফর্মুলা আমরা কোথায় আমরা এটা ইউজ করি, এটা আমরা ইলেকট্রিক পাওয়ার ইন ডিসি সার্কিট, এখানে আমরা কোথায় মেজার করে কাজে লাগি, তো এটা ক্যালকুলেট অফ বা ক্যালকুলেশন অফ ইলেকট্রিক পাওয়ার ইন ডিসি সার্কিট। আমরা ডিসি সার্কিট এখনও শুরু করিনি, ডিসি সার্কিট। তো এসি সার্কিট ডিসি সার্কিট হয়, তো এই ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনগুলো খুব কাজে লাগাই, ঠিক আছে? তো এখানে আমরা এই তিনটে ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ডিসি সার্কিট পড়বো তখন দেখবে এই ইকুয়েশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে। ওকে, এটা গেল আমাদের ইলেকট্রিক পাওয়ার। এবারে যেটা আলোচনা করবো আমরা ইলেকট্রিক এনার্জি। দেখো ইলেকট্রিক পাওয়ার জানো মানে কি, ইলেকট্রিক তুমি এনার্জি তুমি জানবে। ওকে, তো এখানে ইলেকট্রিক এনার্জি যদি হিটিং দাও, ইলেকট্রিক এনার্জি কি, ইলেকট্রিক এনার্জি, তো ইলেকট্রিক এনার্জি আমরা লিখতে পারি, এনার্জি ইকুয়াল টু আমরা লিখতে পারি এনার্জি ইকুয়াল টু ইলেকট্রিক পাওয়ার মানে পি ইন্টু টি। তো এনার্জি পাওয়ার মানে ইলেকট্রিক পাওয়ার মানে পি ইকুয়াল টু কি জানি আমরা, ভি ইন্টু আই জানি, আমরা আই স্কোয়ার আর জানি, আমরা ভি স্কোয়ার বাই আর জানি, আমরা তিনটে ইকুয়েশন আমরা জানি। আমি যদি তিনটে ইকুয়েশন এখানে বসিয়ে দেখি, তাহলে একটা আসবে কি ভি আই টি, একটা আসবে কি আই স্কোয়ার আর টি, একটা আসবে কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো দেখো এই তিনটে ইকুয়েশন যেটা আমাদের ইলেকট্রিক এনার্জি মেজার করতে আমাদের এই ইকুয়েশনগুলো কাজে আমাদের লাগে, ঠিক আছে? তো এখানে আমরা দেখো পাওয়ারের ইউনিট আমরা কী নিবি, আমরা পাওয়ার ইন্টু টাইম আছে, আমাদের জেনারেল ফর্মুলা কী আছে, পি ইন্টু টাইম জানি। তো এখানে এনার্জি যদি আমরা ইউনিট দেখতে চাই, এনার্জি অনেক ধরনের ইউনিট হয়, তো এক্ষেত্রে যদি ইউনিট দেখতে চাই পাওয়ার ইউনিট কী হয় বলো তো, ওয়াট হয়। তো এখানে বড় ইউনিটের এক্সপেক্ট আমরা ইউজ করি সবসময়ের জন্য কিলো ওয়াট, টাইমের ক্ষেত্রে কী নিই আমরা, আওয়ার নিই, কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে? এই কিলো ওয়াট আওয়ার হচ্ছে আমাদের এনার্জির বড় একক, এবং এটা হচ্ছে আমাদের বিভিন্ন পাওয়ারটাকে এক্সপ্রেস করার জন্য এনার্জির একটা ইউনিট। কিলো ওয়াট আওয়ারকে আমরা কী বলি, বিওটি ইউনিট বলি, ওয়ান বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইউনিট বলতে পারো এনার্জির। তো এটা আমাদের কাজে লাগে কোথায় বলো তো, দেখবে এই যে কিলোওয়াট আওয়ারটা, এটা কি বলতো 1 কিলোওয়াট সমান হচ্ছে বলতে 1 ইউনিট বলা হয় অ্যাকচুয়ালি। তো 1000 ওয়াটের সমান, ঠিক আছে? 1000 ওয়াট মানে দেখো 1 ঘন্টায় মানে 1 ঘন্টায় কত কিলোওয়াট তুমি কনজিউম করছো, এনার্জি হচ্ছে বোর্ড অফ ট্রেড 1 কিলোওয়াট আওয়ার কি বলতো কী লেখা হয়, 1 বোর্ড অফ ট্রেড ইউনিটে লেখা হয়, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে অনেক সময়, পরীক্ষায় এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমাদের যে পাওয়ার আর এনার্জি ফর্মুলা দিয়ে আমরা কি করি, আমরা এখানে কতটা এনার্জি কনজিউম করছি, কতটা কি করছি না করছি সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? সো এখানে নেক্সট পয়েন্ট দেবে ইউজ অফ ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক এনার্জি, এবার এনার্জি আর পাওয়ার কী করে আমরা ইউজ করছি, ইউজ অফ ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক এনার্জি। দেখো পাওয়ারের ইকুয়েশন কী জানি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, কিংবা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর, এটা আমরা কী লিখি, ওয়াটে লিখি। আচ্ছা, এবারে সে যদি এনার্জির এক্সপেক্ট ভাবি, এনার্জি কত হচ্ছে আই স্কোয়ার আর টি কিংবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার এনার্জি ইউনিট কী হয়, জুলও হয়, ঠিক আছে? দেখো যে এনার্জির নর্মাল ইউনিট কী হয়, জুল হয়। আমি এখানে এনার্জি আর একটা ইউনিট লিখে দিই, এনার্জির নর্মাল যে ইউনিট হয় কিন্তু জুল হয়, ঠিক আছে? কিন্তু আমাদের যেহেতু ইলেকট্রিক রেসপেক্ট ভাবছি, তো সেক্ষেত্রে কিলোওয়াট আওয়ারটাকে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এই এনার্জিটা কতটা কনজিউম করছে সেটা হচ্ছে আমার এই দুটো ভ্যালু আমার কনজিউম করছে। আর ইলেকট্রিক পাওয়ার কত হচ্ছে আই স্কোয়ার বা ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, এই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লিকেবল হয়, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল আমরা কোথায় করবো, দেখো সব জায়গায় তো সব ফর্মুলা ইউজ করা যায় না। তো এই ফর্মুলাটা আমরা কী করি, আমরা ইটস অনলি অ্যাপ্লিকেবল ইন রেজিস্ট্যান্স বা রেজিস্টার্স অ্যান্ড ডিভাইস such as electric bulb, কমা দাও, হিটার, কমা দিয়ে ইলেকট্রিক কেটেল,
তো এগুলো ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন দুটো ইউজ করি, কতটা এনার্জি কনজিউম করছে, কতটা পাওয়ার আমার নিচ্ছে আর কি। আরেকটি ইকুয়েশন হয় ইলেকট্রিক পাওয়ারের, সে দ্যাট ইজ ভিআইটি দিয়ে, এটা ইলেকট্রিক ভিআই, যেটা মেন ইকুয়েশন ছিল, এটা 1 নম্বর ধরে নাও, এটা ধর 2 নম্বর ধরো। তো 2 নম্বরটা কী হচ্ছে, 2 নম্বরটা কী লিখবো, 2 নম্বরে পাওয়ার ইকুয়েশন কী ছিল, ভি ইন্টু আই ইন্টু ভি ইন্টু আই, পাওয়ার ইকুয়েশন ভি আই। আরেকটা ইকুয়েশন কী ছিল, এনার্জির ইকুয়েশন, কতটা এনার্জি কনজিউম করছে, তো তখন কী লিখতাম, যে ভি আই টি। ওকে, তো এই ইকুয়েশন দুটো আমরা কোথায় ইউজ করব, এটা অ্যাকচুয়ালি বিভিন্ন লোডের ক্ষেত্রে ইউজ করবো আমরা, ঠিক আছে। অ্যাপ্লাই এনি টাইপ অফ লোড including others device, including the device including যে ডিভাইসগুলো আছে, যে ইলেকট্রিক কেটল, সাম ডিভাইস, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কোথায় ইউজ করছি না করছি সেটা আমরা জানতে পারলাম। ওকে, আচ্ছা, এবারে চলে আসি একটা একটা অঙ্ক দেখি। তো অঙ্ক খুবই সহজ হয়, এখানে কঠিন কোশ্চেন বলে কিছু হয় না ইলেকট্রিক পাওয়ার এনার্জি থেকে, তবু একটা নিউমেরিক্যাল করাই তোমাদের। কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন কি বলছে, বলছে এ হিটিং এলিমেন্ট supplies 300 kilojoule in 50 minutes. Find the potential difference across the element when current is 2 ampere। তো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। তো এখানে সলিউশন কীরকমভাবে করবো আমরা, এই টাইপের কোয়েশ্চেন সলিউশন কী করবো। আচ্ছা, তোমাকে সাপ্লাই 300 কিলোজুল বলছে, তার মানে তোমাকে এনার্জি বলে দিচ্ছে, এনার্জি কত বলছে, 300 কিলোজুল। ওকে, 300 ইন্টু 10⁻³ জুল লিখে দিতে পারো, হয়ে গেল। আচ্ছা, টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে 50 মিনিট। তো 50 মিনিট ইন্টু আমরা কী করবো, 50 মিনিট যদি আছে 1 সেকেন্ডে কনভার্ট করে নাও, 50 ইন্টু 60 মানে কত, 5 6 30, তো 3000 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স তোমাকে জিজ্ঞেস করছে, কারেন্ট দেওয়া আছে তোমাকে, আই দেওয়া আছে, আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, পোটেনশিয়াল ডিফারেন্স তোমাকে চাইছে। তো এখানে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মানে আমরা কী বুঝি, ওয়ার্ক ডান বাই চার্জ। আচ্ছা, ওয়ার্ক ডান মানে কি জানি আমরা, ওয়ার্ক ডান মানে হচ্ছে কি, ওয়ার্ক হচ্ছে কি অ্যাজ এ এনার্জি, ওয়ার্ক হচ্ছে ওয়ান টাইপের এনার্জি। তো 300 ইন্টু 10⁻³ বাই চার্জ, চার্জ মানে কি বুঝি, কিউ ইকুয়াল টু আইটি। দেখো এখানে আই আছে, টি আছে, তো দেখো প্রত্যেকটি ইকুয়েশনের কত থেকে ম্যাচ আছে, তাহলে কি আই মানে কত, এখানে 2, আচ্ছা এটা কত হচ্ছে 3000, 2 ইন্টু 3000, তাহলে এখানে কত হবে, এখানে কাটাকাটি দেখো 300 3000 কেটে যাবে, এখানে কত হবে, এখানে আলটিমেট হয়ে যাবে 50 ভোল্ট হবে তোমার রাইট অ্যান্সার। তো যাই হোক, তো এই টাইপের কোয়েশ্চেন দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতেও আসতে পারে, ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে বলছি, বা তুমি আরআরবি চেয়ে যদি পরীক্ষা দাও সেক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে, ঠিক আছে। এবার ধরো আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেন কী বলছে দেখো, কোয়েশ্চেন বলছে যে এ 10 ওয়াট রেজিস্টার has a value of 120 ohm. What is the rated current? What is the rated current
কারেন্ট থ্রু দ্য রেজিস্টার। তো তোমাকে রেটেড কারেন্ট তোমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, কোয়েশ্চেনটার মধ্যে কী দেওয়া আছে দেখো, বলছে 10 ওয়াট দেওয়া আছে, তার মানে তোমাকে পাওয়ার দিয়েছে, পাওয়ার হচ্ছে 10 ওয়াট। যা যা দিয়েছে না সেটা লেখার চেষ্টা করবে। হচ্ছে ভ্যালু কত হচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালু কত হচ্ছে 120 ওহম তার ভ্যালু। তারপর বলছে রেটেড কারেন্ট বের করতে বলছে, মানে আই এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা আমরা একটা জিনিস দিয়ে নিই, পি আর আই এর মধ্যে সম্পর্ক জানি, পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আই ইকুয়াল টু কী লিখতে পারি, রুট ওভার পি বাই আর। তাহলে এখানে নেক্সট পয়েন্ট কী লিখবো, রুট ওভার পি কত এখানে 10, আর কত এখানে 120, তাহলে কত 10/120 রুট ওভার 1/12। তো এটাকে ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে হবে, 0.2887 অ্যাম্পিয়ার আমার কারেন্ট আমার রেটেড হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার আর ইলেকট্রিক এনার্জি রিলেটেড অঙ্ক এবং তাদের মধ্যে এক্সপ্লেনেশন। ঠিক আছে, আমরা আরেকটা লাস্ট টপিক নিয়ে এখানে এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার। নেক্সট পয়েন্ট দেবে পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার। পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার। অফ এ রেজিস্টার। ঠিক আছে, আমি একটা ফিগার আছে রেজিস্ট্যান্সের, একটা রেজিস্ট্যান্স নিলাম, এটা আর, এখান দিয়ে কী ফ্লো হচ্ছে, ধরো কারেন্ট ফ্লো হচ্ছে, এটা তোমার হচ্ছে এ পয়েন্ট, এটা ধরো তোমার বি পয়েন্ট। তার মানে কি পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি পোটেনশিয়াল ডিফারেন্স পাবো নিশ্চয়ই। তাহলে এ আর বি এর মধ্যে সাপ্লাই ভোল্টেজের, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ভি। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। ভি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখানে যদি বলা হয় একটা রেজিস্টারের পাওয়ার রেটিং কী হবে, তাহলে আমি তোমাদের বলেছি পি ইকুয়াল টু কোন ইকুয়েশন হবে, একটা হবে কি আই স্কোয়ার আর হবে, আর একটা কী হতে পারে ভি স্কোয়ার বাই আর হতে পারে। পাওয়ার রেটিংয়ের ফর্মুলা হচ্ছে এটা। তো ঠিক আছে, ধরো তোমাকে বললো যে পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার ইজ 2 ওয়াট, লেট পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার, তোমাকে বললো ধরো 2 ওয়াট। তো এই কথাটার অর্থ কী, এই কথাটার অর্থ হচ্ছে যে আই স্কোয়ার আর কিংবা ভি স্কোয়ার বাই আর শুড নট এক্সিস্ট, এর ভ্যালুটা শুড নট এক্সিট 2 ওয়াট, 2 ওয়াটের বেশি যাবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা এবারে একটা অঙ্ক দেখি, একটা ছোট্ট করে একটা অঙ্ক দেখি, পাওয়ার রেটিংয়ের এক্সপেক্টে যদি কোয়েশ্চেন যদি আসে তোমাদের, কীরকমভাবে তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করবে। ধরো কোয়েশ্চেন দিয়েছে এরকমভাবে যে এ 0.1 ওহম রেজিস্টার has a power rating of 5 watt. Is the resistor safe? Question বলছে is this resistor safe when conducting a current, when conducting a current of 10 ampere. তো যখন ওই কন্ডাক্টিং ওই মানে একটা রেজিস্টার যার রিডিং হচ্ছে 0.1 ওহম, ঠিক আছে, এবারে বলছে ওর পাওয়ার রেটিং দেওয়া আছে 5 ওয়াটের। তো বলছে এই রেজিস্টারটাকে সেফ যখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট ওর মধ্যে ফ্লো হবে। তো আমরা পাওয়ার রেটিংয়ের ভ্যালু কী বলেছে 5 ওয়াট, তার মানে আই স্কোয়ার আর কিংবা ভি স্কোয়ার বাই আর এই ভ্যালুটা 5 ওয়াটের থেকে বেশি হওয়া যাবে না, মানে ইকুয়াল টু 5 ওয়াট বা লেস দেন 5 ওয়াট হতে হবে। এই হচ্ছে পাওয়ার রেটিংয়ের কনসেপ্ট। তাহলে এখানে আমরা আই স্কোয়ার আর যদি দেখি, বা এখানে আমি যদি দেখো এখানে 5 ওয়াট রেটিং দেওয়া, তাহলে এখানে কী করতে হবে, এখানে আমাকে সলিউশন করতে হবে এরকমভাবে যে আমাকে রেজিস্ট্যান্সের ভ্যালু আমার দেওয়া আছে 0.1 ওহম।
পাওয়ার দেওয়া আছে আমার 5 ওয়াট। তাহলে এখানে কারেন্ট যদি বের করতে পারি, সেই কারেন্টটা যদি 10 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে ভাববে হ্যাঁ ও রেজিস্ট করতে পারবে। যদি 10 অ্যাম্পিয়ার থেকে যদি আমার যদি হয় যদি বেশি হয় বা কম হয়, তো তখন আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু মানে লেস দেন হতে হবে, ইকুয়াল টু হওয়াটাও খুব রিস্কি। ঠিক আছে, এখানে লেস দেন লেখাটা মানে বেশি সেফ, কেন এর মধ্যে কম হতে হবে। আমি লিখে দিচ্ছি কম, নট ইকুয়াল বলেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখে নিই যে আই এর ভ্যালু কী করে বের করবো। আমরা জানি কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, তাই তো। তাহলে এখানে আই কত, এখানে আই কত দেবো, এখানে 10 অ্যাম্পিয়ার, মানে এখানে 10 অ্যাম্পিয়ার এক্সপেক্টেড হবে। ঠিক আছে, 10 তার স্কোয়ার ইন্টু আর কত, এখানে আর হচ্ছে 0.1। তাহলে কত হচ্ছে পাওয়ার, এখানে কত হচ্ছে 10 ওয়াট হচ্ছে। কিন্তু আমার পাওয়ার কত লাগবে, আমার পাওয়ার লাগবে 5 ওয়াট। আমার পাওয়ার কত লাগবে, আমার 5 ওয়াট। তো 5 ওয়াট আছে কিন্তু এখানে 10 ওয়াট হচ্ছে, তো আমার এটা কি সেভ হবে? নো, তো এটা সেভ হবে না। আমি কি করলাম যে আমি আই স্কোয়ার আর এর ভ্যালুটা বের করে নিলাম। ঠিক আছে, আই কোনটা, আই হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর তোমার অলরেডি দেওয়া আছে, রেজিস্টার দেওয়া আছে। তো এখান থেকে পাওয়ারের ভ্যালু বের করলাম, দেখলাম যে 5 ওয়াটের থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না। তো যদি বেশি হয়ে যায় তাহলে এটা নট সেফ, বেশি না হয় তাহলে এটি সেফ। বুঝতে পারলে? ওকে, ধরো আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদের বলছি, ধরো তোমাদের বলছি এরকমভাবে যে সে একই সেফ কিনা, পাওয়ার রেটিংয়ের ভ্যালুটা হচ্ছে এটাই, সেফ কিনা আর কি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সেফ কারেন্ট, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম সেফ কারেন্ট, ম্যাক্সিমাম সেফ কারেন্ট flow in a 47 ohm 2 watt resistor, 2 watt resistor। তো এবারে বলছে ম্যাক্সিমাম সেফ কারেন্ট, তার মানে কি আমরা সেফ মানে পাওয়ার রেটিং কথা অর্থ কি জানি, যে আই স্কোয়ার আর এর মান কিংবা ভি স্কোয়ার বাই আর এর মান আমার রেটেড ভ্যালু থেকে কম হতে হবে, রেটেড পাওয়ার থেকে কম হতে হবে। এটা আমাদের রুলস, আমাদের মাথায় রাখতে হবে। তো এবারে আমি কী করবো, এখানে আমাদের 47 আছে, আমার 2 ওহম আছে, মানে আমাদের রেটেড হচ্ছে কত, 2 ওয়াট আছে। তাহলে আমি কী করবো, পাওয়ার রেটিং, তাহলে পাওয়ার রেটিং কী দেখবো, পাওয়ার রেটিং দেখবো এটাই যে আই স্কোয়ার আর। তাহলে আমাকে কারেন্ট ম্যাক্সিমাম সেফ কারেন্ট বের করতে হবে, তাহলে আই স্কোয়ার বের করতে হবে। তো আই স্কোয়ার ইকুয়াল টু পাওয়ার কত, এখানে 2, আর কত হচ্ছে 47, তাহলে আই কত হবে √2/47, ক্যালকুলেট করলে মোটামুটি ভ্যালু আসবে 0.21 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সেফ কারেন্ট, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সেফ কারেন্ট, ম্যাক্সিমাম সেফ কারেন্ট। ওকে, তো এই ছিল আমাদের ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার রেটিং। ঠিক আছে, পরের ক্লাসে আমরা ওহমস ল এবং ওর অ্যাপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।